আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালের বেবি আই কোর্সে। কিরে আমার বেবি বাসীরা, কেমন আছিস সবাই? কি অবস্থা? দিনকাল কেমন চলে? ফাটাফাটি নাকি খাটাখাটি? সামনে নাকি 23 তারিখে পরীক্ষা শুনলাম। হ্যাঁ, প্রিটেস্ট পরীক্ষা বলে, প্রিটেস্ট নামে বলে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা হবে তোদের। everyone everyone কই রে ভাই সব? তোর কই রে বাপ? দেখ মুখ দিয়ে বাপ দিয়ে মানে বাপের বদলে বেড়ে যায় ভাই, এছাড়া আপাতত কোনো উপায় নাই। তাড়াতাড়ি। আহা, কেবল একটা ক্লাস করে আসলাম, কোনো প্রবলেম নাই। আমাদের জীবন তো খালি ক্লাসের মধ্যে থেকেই চলে এখন। আমি তো আছি। তাড়াতাড়ি সবাই দ্রুত জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি। আমি জানি আমি আজকে 2 মিনিট লেট করছি, বেশি না, মাত্র 2 মিনিট। এর আগে সবসময় 2 মিনিট আগে আসি, এবার 2 মিনিট পরে আসছি। তার মানে একটু কাটাকাটি করে নাও যে কোনো একটা ক্লাসের সাথে, প্রবলেম নাই। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বের উপরে। অ্যাকচুয়ালি বোর্ড কোশ্চেনের ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব কেমনে আসে, এবং আমরা যে বোর্ড কোশ্চেনের পড়ানোর আগে যে রুলগুলো পড়িয়েছি সেই রুলগুলো আসলে এইটার মধ্যে থেকে কেমনে আসে সেটাই একটু দেখব। কাহিনী হয়েছে এইটাই। ওকে, তাহলে সাউন্ড কোয়ালিটি তো ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম দেখতেছি না, তাই না? সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপাতত তাহলে আমার ক্লাসে সবাই যুক্ত হয়ে যাই। ওকে, নাও আসো। আজকে কথায় কথায় খালি ওয়াজ হবে, ওয়াজ ওয়াজ করব আর ক্লাস করাবো। ওকে, তো সর্বপ্রথমে একটু দেখি এখানে। ফার্স্টে তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে সাধারণত রাইট ফর্ম অফ ভার্বের জন্য তোমাদের একটা এইরকম একটা চার্ট থাকে, হ্যাঁ, টেবিল থাকে। এইটার মধ্য থেকে তোমাদেরকে মানে অ্যাকচুয়াল রাইট ফর্ম অফ ভার্ব কোনটার সাথে কোনটা বসবে সেটা বের করতে হবে, এবং সেইটা অবশ্যই অক্সিলারি ভার্ব যেটা থাকবে, মানে মানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে বলতে সেটা না, অ্যাকচুয়ালি এইখানে যেগুলো আছে সেটা অনুযায়ী তোমার রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী কোনটা চেঞ্জ করতে হয় সেটাই তোমাকে বসাইতে হবে। তাহলে এখানে দেখো, এইখানে আছে থিঙ্ক অর্থ চিন্তা করা, ডাই অর্থ মরা, বি মানে অ্যামিজার, ওয়াজ বা ডিফেন্ড অর্থ কি করা বলতো, প্রতিরোধ করা। তারপরে তুমি এখানে অনার অর্থ কি দেখতে পাচ্ছ, সম্মান করা, ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা দেওয়া। তার সাথে আছে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস অর্থ বলিদান, বলিদানের পরে তুমি দেখতে পাচ্ছ রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। আপাতত তোমরা দাও চ্যান নড়া চড়া, কারণ আমি এখনই ক্লাস করাবো তোমাদের, সেইটা হচ্ছে বেজায় করা। ক্লিয়ার? ওকে, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। দেশপ্রেম হচ্ছে আদর্শ একটা গুণ, হ্যাঁ তাই না, আদর্শ গুণ। ইট ইহা, গ্যাপের আগে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমি তুমি সবাই বাদে কোনো কিছু দেখা যায়, তাইলে অবশ্যই তোমাকে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। ওকে, তাহলে এখানে কি হবে? ইট ইন্সপায়ার্স, ইহা অনুপ্রাণিত করে, আ ম্যান একজন মানুষকে, টু শেড ঝরাতে, দ্য লাস্ট ড্রপ শেষ বিন্দু, অফ ব্লাড রক্তের, টু। এইবার দেখো যদি গ্যাপের আগে প্রিপজিশন টু থাকে তাহলে কিন্তু তোমাকে এইখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। কিন্তু যদি তোমরা এইখানে টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন দেখতে পাও তাহলে এখানে অবশ্যই আইএনজি বসাইতে হবে। তার মানে এখানে কি বসবে রে? বল রে বল বেটা। টু ডিফেন্ড, প্রতিরোধ করতে, ডিফেন্ড প্রতিরোধ করতে, দ্য ফ্রিডম কি, দ্য ফ্রিডম স্বাধীনতা, অফ হিজ কান্ট্রি তার দেশের স্বাধীনতা। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ যার মধ্যে দেশপ্রেম নাই। এখন
এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি নট। ওমা ভাই রে ভাই, তার মানে এখানে কি করতে হবে বলো? এইখানে যদি তোমরা এই যে অক্সিলারি ভার্বের সাথে নট দেখতে পাও, তাই না? এখানে তো অক্সিলারি ভার্বই নেই, তার মানে এখানে কি বসবে? এখানে অবশ্যই ইজ বসবে। ইজ নট বেটার দেন আ বিস্ট, সে জন্তু জানোয়ার ছাড়া কিছুই না। যেই ব্যক্তির মধ্যে দেশপ্রেম নাই সেই বেটা জানোয়ার ছাড়া কিছুই না, তাই না? এইবার দেখো আর ট্রু প্যাট্রিয়ট, একটু খেয়াল করে দেখো, গ্যাপের আগে সাবজেক্ট আছে, গ্যাপের পরে নাই। এর মানে যে এইটা প্যাসিভ ভয়েস ভাই রে ভাই, তার মানে এখানে কি বসা উচিত? এখানে বসা উচিত প্যাসিভ ভার্ব। এখানে বসা উচিত প্যাসিভ ভার্ব। তুমি গ্যাপের আগে সাবজেক্ট দেখতে পাচ্ছ। আর ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশ প্রেমিককে ড্যাশ বাই অল, এবার কিন্তু বাই আছে, তাই না? তার মানে এটা তোমাদেরকে আগে ভয়েস চেঞ্জ করাইছিলাম, মনে আছে? এই যে ভয়েস চেঞ্জ করাইছি, ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ প্যাসিভ কেন করাইছি আগে? এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে যাতে করে তোমরা ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে পারো। তাহলে আ ট্রু প্যাট্রিয়ট অনার আছে, আমরা এখানে করে ফেলবো ইজ অনার্ড। ওকে, ইজ অনার্ড বাই অল। ক্লিয়ার? এখন দেখো বাপ, তুই কি জীবনে এই স্লাইডের কালার দেখোস নাই? হাফসা, তুই এটা কেমন কথা বললি? বলে ও স্লাইডের কালারটা অনেক সুন্দর, বাপরে বাপ। হি অলওয়েজ, গ্যাপের আগে যদি তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাও গ্যাপের, তার মানে তোমাকে এখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকতো তাহলে এখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হইতো। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে কি করব? হি অলওয়েজ, সে সবসময় ড্যাশ, সে সবসময় চিন্তা করে ফর দ্য ওয়েলফেয়ার, অর্থাৎ কল্যাণ অফ হিজ কান্ট্রি, তার দেশের। সে সবসময় চিন্তা করে তার দেশের কল্যাণ নিয়ে। আর যদি কল্যাণের কথা বলি, কল্যাণ অর্থ ওয়েলফেয়ার, তার মানে চিন্তা করে ইংরেজি কি আছে আশেপাশে? কই, এই যে মামুর বেটাকে পেয়ে গেছি। তার মানে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে থিংস। এখানে বসবে থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দি আদার হ্যান্ড, অপর পক্ষে, অপর প্রান্তে, দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, ম্যান যদি বলো সেটা হবে সিঙ্গুলার, আর যদি ম্যান এখানে বলতে যাও, খালি পার্থক্য কি? একটা এ আর একটা ই, তখন এটা প্লুরাল। এটা কি তখন? প্লুরাল। ঠিক আছে? তার মানে এই জায়গায় হি আছে, হিটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে থিংস বসছে। আর যেহেতু এটা মেন, MEN মেন, তার মানে এটা প্লুরাল। তাই প্লুরাল হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? প্লুরাল হওয়ার কারণে তোমাকে এখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা কি করব? এখানে থিংক বসাবো। কে রে মামুর বেটা, বুঝছিনি? সব বুঝছিস রে? ফর হিজ ওন ইন্টারেস্ট, দোজ, ওই সমস্ত ব্যক্তি, হু, একজন ব্যক্তি বলছে? একজন ব্যক্তি বলে নাই। দোজ, ওই সমস্ত ব্যক্তিবর্গরা। যদি থাকতো দ্যাট, THAT, দ্যাট একজন, THIS, দিস একজন। এখানে কি বলছে? দোজ, ওই সমস্ত ব্যক্তিরা, প্লুরাল। প্লুরাল এইটা, হ্যাঁ প্লুরাল। এটা কি বলতো? এটা কি বলতে পারবা? এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে তুমি হু দেখতে পাচ্ছ, আর এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যেই সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছে তার দেশের জন্য, আর ট্রু প্যাট্রিয়টস, এরাই হচ্ছে গিয়ে সত্যিকারের দেশপ্রেমিক। দে ড্যাশ ইভেন আফটার দ্যাট ডেথ, তার মানে কি দেখো, দে, তাদেরকে, মানে কি তারা, ড্যাশ আফটার দেয়ার ডেথ, তাদেরকে মৃত্যুর পরেও স্মরণ করা হয়। কারা স্মরণ করে বলছে এই জায়গায়? কারা স্মরণ করে লেখা আছে এই জায়গায়। যদি সাবজেক্ট দেওয়া থাকে, অবজেক্টকে সেটাই যদি না জানতে পারি, তাহলে সেটাই হয়েছে প্যাসিভ। কি রে মামুর বেটা, বুঝছো নি? তার মানে কি এইখানে কি করবে? এইখানে তোমরা অবশ্যই কি লিখবে? দে আর রিমেম্বার্ড, দে আর রিমেম্বার্ড। আরে বেটা, এই বোর্ড কথা শোন। দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দ্যাট ডেথ। দ্যাট ইজ ওয়াই, যার কারণে দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দ্য লাইফস ইন 1971, ফ্রিডম ফাইটার, এই মুক্তিযোদ্ধারা যারা তাদের 1971 সালে কি করছিল, যারা 1971 সালে নিজের জীবনকে বলিদান দিয়েছিল,
জীবনকে বলিদান দেওয়া কত সালে? 1971 সালে। তার মানে অতীতকাল, দ্যাট মিনস ইট ইজ আ অতীতকাল। ওকে, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে হু স্যাক্রিফাইসড। কে কথা বুঝছো নি? who sacrificed their lives in 1971 আর রিমেম্বার্ড। এখন দেখো এন্ড এর আগে যে ভার্বটা তুমি দেখতে পাও, এন্ড এর পরেও কিন্তু ঠিক একই ভার্ব বসবে, বুঝছো নি? তার মানে এখানে কি হয়ে যাবে বলো তো? তাহলে এখানে কি হবে বল রে বাপ? এর মাত্র 8টা আছে, তার মানে 2টা আমার নতুন করে আনতে হচ্ছে, মানে 2টা একই জিনিস আনতে হবে, রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফরএভার। ক্লিয়ার? বল বেটা, কোনো সমস্যা আছে কিনা? আমি বসলাম রে, তোরা একটু বলতো ক্লিয়ার কিনা? স্যার ওই শুরু হয়ে গেছে, স্যার প্র্যাকটিস শিট দিবেন না? এই বেটা, আমি কি তোর জীবনে প্র্যাকটিস শিট না দিয়ে থাকছি? এই কথা কইলে মনে হচ্ছে হিডি হিডি মারিয়ালে তো মন চায় স্যার। তা স্যার কি কথা কই পোলা পাইন? স্যার প্র্যাকটিস শিট দিবেন না? ক্লাস না করতে করে তেমন কাহিনী করে সে সুন্দর। আবার জিজ্ঞা পানি পানি হয়ে গেছে, আমি জানি পানি পানি হয়ে গেছে। হ্যাঁ তানিশা আফরিন, তোমার কোথায় সমস্যা আর একটু বলো তো দেখি, কোথায় সমস্যা? আমি কিন্তু একদম রুল ধরে ধরে পুরা চকচকো বানিয়ে দিছি, এটা কিন্তু একদম প্রাণ চকচকর মতো হয়ে গেছে। আমি একদম এবার রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে প্রাণ চকচকর মতো বানাই দিব, কোনো প্রবলেম নাই। ইহা খুবই একটা সিম্পল জিনিস। ওকে, স্যার নেট খুব প্রবলেম করতেছে কেন রে বাপ? অনার সম্মান রে ভাই, এরে ক্লিয়ার লেখা আবার 100%, তারপর 4-5টা ট্যাবলেটের পরীক্ষা রে। আইলো পরেরটা আসি। হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে কয়টা? এখানে দেখা যাচ্ছে 10টা আছে। 10টা কি আছে? 10টা ওয়ার্ড আছে, মানে ভার্ব আছে। এই ভার্বগুলোকে এখন আমি এখানে চকচকো বানাই দিব। কেমনে বানাবো? এটা বানাবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব করানোর মাধ্যমে। আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, রেসপেক্ট অর্থ সম্মান, ফ্রম অর্থ হইতে বা থেকে, এইটা তো এখানে থাকা উচিত না, ফ্রম না, এটা হবে ফর্ম, FORM, ফর্ম অর্থ গঠন করা, এটা ভুল আছে। কনসিডার অর্থ হচ্ছে বিবেচনা করা, ও অর্থ হচ্ছে ঋণী, টেক অর্থ নেওয়া, রেসপেক্ট অর্থ সম্মান দেওয়া, সাকসিড কথার অর্থ হচ্ছে সফলতা অর্জন করা, তার সাথে অ্যাকোয়ার অর্থ অর্জন করা। এরপরে কি আছে রে? এইপরে আছে অ্যাডমিট। অ্যাডমিট কথার অর্থ হচ্ছে মানা, ফরগেট অর্থ হচ্ছে ভুল্লা যাওয়া, ভুল্লা গুলাইয়া খাইয়া ফেলা। এইবার আসো রাইট ফর্ম ওভার ভুললে কিন্তু হিডি হিডি মারিয়ালাম, আগেই কয়ে দিয়েছি তোমাকে। ক্লিয়ার? ওকে, দেখো কত ইজি। এই বেটা রাইট মানে কি রাইটিং পার্ট 1টা ঘন্টার ব্যাপার, 1টা ঘন্টা মারে দে পুরো জিনিস ছাপা ছাপা কিরকিরি করে ফেলাবো। রাইট ফর্ম অফ ভার্ব তো একদম ইজি স্যার, কি বলি ওই যে রাইটিং পার্ট একদম ইজি জিনিস, এক ক্লাসে করে দিব শেষ। তোমার যদি এতই লাগে আমি বলি ক্লাস শেষে আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ঢুকে তো রিটেন পার্টটা দেখে নাও, একদম ইজি। হ্যাঁ রেডি? ইন অ্যান এডুকেশন ইনস্টিটিউশন মানে কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের সম্পর্ক ইজ আছে। ইজের পরে আছে কি? গ্যাপ। ইজের পরে গ্যাপ আছে। আমি বলছি না রিটেন পার্ট একদিনে শেষ করাবো, যদি না পারি তারপর আমার নাম বলে লাইস, সমস্যা নাই। এই যে ইজ, ইজটা কি? টু বি ভার্ব। টু বি ভার্ব কি? ছাগলের 3 নম্বর বাচ্চা। হ্যাঁ কেন বলি? এই যে টু বি ভার্ব, এরা শুধু অক্সিলারি ভার্বকে সাহায্য করে, কিন্তু এদের নিজস্ব কোনো অর্থ নাই, এই জন্য এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। কাম করবো ঠিকই, কিন্তু খাবার পাইবো না। ওকে, এই দেখো ইজ আছে, যদি গ্যাপের আগে টু বি ভার্ব থাকে তাহলে গ্যাপে বসে V3। মানে টু, এখানে আমরা কি দিতে পারি? ছাত্র শিক্ষকের সম্পর্কটা বিবেচনা করা হয়, বিবেচনা।
বিবেচনা করার ইংরেজি কি এখানে? ওই বেটা কই তুই? ওই মামুর বেটা, এই যে পাইছি, কনসিডার। তার মানে এখানে হয়ে যাবে কি? কনসিডার্ড। কনসিডার্ড এটা হয়ে যাবে টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, হতে হবে কি সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ইট ইজ সাচ এ রিলেশনশিপ, ইহা এমনই একটা কি সম্পর্ক দ্যাট ইজ, যেইটা গ্যাপের আগে আবারও ইজ, তার মানে গ্যাপে বসবে কি ভি3। গ্যাপে কি বসে রে? ভি3 বসে, আর কি বসবে? তাহলে দেখো এখানে আনসার কি হবে? দ্যাট ইজ ফর্মড, যেটা গঠিত হয়। এটা এমন একটা সম্পর্ক যেটা গঠিত হয়। ফর্ম অর্থ গঠন করা, ফর্মড অর্থ গঠন করা হয়, অন দ্য বেসিস অর্থ ভিত্তিতে, অন দ্য বেসিস অফ ভিত্তিতে, মিউচুয়াল। দেখো যদি কোনো সেন্টেন্সে আমি আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই, তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তোমাকে আইএনজি করতে হবে। আর যদি তুমি আগে থেকেই কোনো পজিটিভ ভার্ব পাও, তাহলে পরেরটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিরে কথা বুঝছি? অ্যান্সার কি হবে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। স্টুডেন্ট একজন ছাত্র, অলওয়েজ সব সময় একজন ছাত্র ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি গ্যাপের আগে তুমি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাও, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস করতে হবে। আরে এই আমি তো বাংলা স্টাইলে কথা বলছি না রাজ, তাহলে কেমন হবে? ওকে, এটা কি হবে? একজন ছাত্র সবসময় ঋণী থাকে, ঋণী থাকে। তার মানে ঋণী ইংরেজি কি বলো? OWES, owes, owes to his teacher, তার শিক্ষকের কাছে ঋণী, বিকজ কারণ, হি ক্যানট বাট। এখন দেখো গ্যাপের আগে ঠিক আছে, গ্যাপের আগে যদি তুমি ক্যানট বাট, কুডেন্ট বাট, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি দেখতে পাও, তাহলে গ্যাপে তোমাকে কি বসাতে হবে? গ্যাপে তোমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তার মানে কি? হি ক্যানট বাট টেক হেল্প ফ্রম দেম, তাদের কাছ থেকে। ইন কেস অফ, এই দেখো এখানে অফ আছে। অফটা কি? অফ হইছে একটা প্রিপজিশন। যদি গ্যাপের আগে তুমি টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন দেখতে পাও, তাহলে গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। কথা বোঝা গেছে? তাইলে এখন কি করব? ইন কেস অফ অ্যাকুয়ারিং নলেজ, acquiring knowledge. Okay? The sensible students never dash their teachers. The sensible students, মনোযোগী ছাত্ররা কখনোই, নেভার, কখনোই ড্যাশ দ্য টিচার্স, তাদের শিক্ষককে কি করে না? ভুলে যায় না, ভুলে যায় না। এইভাবে বলা উচিত ছিল। আই এম সরি। তাহলে দেখো এখানে কি করবা? দ্য সেন্সিবল স্টুডেন্টস, কয়জন ছাত্র? স্টুডেন্টস, এস আছে, অনেকজন ছাত্র। তার মানে এখানে কি করতে হবে? এইখানে তোমাকে বসাইতে হবে forget their teachers, moreover, তথাপি they dash their memorable teachers role, তারা কি করে? তারা মানে their memorable, তাদের স্মরণীয় টিচার, শিক্ষকদের রোল অর্থ ভূমিকা। কি মানে তার মানে কি? দে অ্যাডমিট, তারা মানে দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তাদের স্মরণীয় শিক্ষকদের ভূমিকা, which helps them। এই যে মামুর বেটা তুমি এখানে লুকায় আছো কেন? তার মানে গ্যাপের আগে যদি তুমি কি দেখতে পাও বলো তো? পজিটিভ ভার্ব দেখতে পাও, লেট, মেক, হেল্প, ফেটিশ, রিলে ইত্যাদি টাইপ কিছু দেখতে পাও, তাহলে গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তার মানে এখানে কি করব? which helps them dash in life, যেটা তাদেরকে সাহায্য করে সফলতা অর্জন করতে। পজিটিভ ভার্ব যে মামুর বেটা নিজে কোনো কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করায়, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে কি করব?
সাকসিড বসাই দিব, সাকসিড। ওকে, সাকসিড বসাই দিব। দেখো এইবার এইবার দেখো, সো দে অলওয়েজ, দে আছে, দে, দে মানে কি, এই দে, দে, আমি কিন্তু এই দে বলি নাই, আমি কি বলছি, দে, দে মানে হচ্ছে তারা। তার মানে এখানে কি সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, কারণ এটা যা আছে তাই বসবে। তাহলে দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, তারা সবসময় কি করে, তারা সবসময় তাদের শিক্ষককে সম্মান করে। তার মানে এখানে কি হবে, দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার। কিরে বুঝেছিস রে? এবার বলতো কেমন অবস্থা হয়েছে, আমরা কি সব পারি? এই, আমার নাম হচ্ছে মাওলানা মুফতি আল্লামা ডিজে সাইফুল স্যার। কে দিল রে? হ্যাঁ, এই নামটা কে দিল? এটা কেমন হইল? আমি জানতাম এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কোপাকুপি ক্লাস, কোপাকুপি। হ্যাঁ, আবার জিগায় ক্লিয়ার তো হবেই 100%। শরীফ বায়েজিতের আইডি থেকে, সাইয়াদা তাহমিনা প্রগতি এর আইডি থেকে ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ হাফসা, সাবাস। অগোছালো স্বপ্ন বাদ দিয়া তুমি তোমার নামে ফিরে আসো। ওরে মিতু, তুই কেন জিজ্ঞাস রে? প্র্যাকটিস শিট দিবেন? আমি তো প্র্যাকটিস শিট তো সবসময় দেই। আরে ইয়ামিন, সাবাস। আচ্ছা, আমি জানি রাফি তুমি কোনো নাম দাও নাই, সাবাস। সাকিমের আইডি থেকে ক্লিয়ার। ওকে, এবার আসো পরেরটা যাই। কিয়াস আল ফাহাদ, সরি স্যার। কোনটা সরি? আমি টুপি পরে, ওই টুপি কই রে? রাজ টুপি কই? টুপি টুপি টুপি। হ্যাঁ, আজকে আমি একদম মুফতি সাইফুল স্যার হয়ে যাব, মুফতি ডিজে সাইফুল স্যার। নাও, এই দেখো, অ্যালাউ অর্থ অনুমতি প্রদান করা, পাস অতিক্রম করা, ডু তো তোমরা জানোই। ইনক্রিজ অর্থ করা, প্রি মানে আচরণ করা, আর্ন অর্থ উপার্জন করা, ডিপেন্ড অর্থ নির্ভর করা, সিকিউর অর্থ নিরাপদে রাখা, বি মানে টু বি ভার্ব যাকে বলা হয় অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, আর তার সাথে আছে টেক, তার মানে হচ্ছে নেওয়া। তোমরা এখন আমার কাছ থেকে পড়া নাও, দেখে নাও কি হবে। অ্যাডাল্ট অ্যালোয়েন্স মানে কি, বৃদ্ধ ভাতা, তাই না? বৃদ্ধ ভাতা। ওকে, ড্যাশ আ নোবেল প্রোগ্রাম, এটা প্রোগ্রাম হবে আর হবে না। ওকে, ড্যাশ আ নোবেল প্রোগ্রাম তার মানে কি, এই জায়গায় আমি পাইছি সাবজেক্ট, এই জায়গায় আমি পাইছি অবজেক্ট। এইটা কিন্তু পুরোপুরি অবজেক্ট না, একটা কমপ্লিমেন্ট। যখন তুমি এমনটা দেখবা তার মানে এখানে শুধু অক্সিলারি ভার্ব বসাইতে হবে। কিন্তু তুমি এটাকে অক্সিলারি ভার্ব বলতে পারবে না। কেন বলতে পারবে না? এর কারণ হইছে গিয়ে এই জায়গায় অক্সিলারি ভার্ব হইতে গেলে আরেকটা প্রিন্সিপাল ভার্ব লাগবে। তাহলে এটা কি হবে? এইটা হয়ে যাবে হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। কথা বোঝা গেছে? তার মানে এটা কি, এটা হচ্ছে ইস অ্যাডাল্ট অ্যালোয়েন্স ইজ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, যেটা চালু করছে কে? বর্তমান সরকার। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, বেশিরভাগ উন্নত দেশে, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম, এই বেটা প্রোগ্রামার খালি হইতেছে, প্রোগ্রাম ইজ ড্যাশ বাই, ইজ কি হয়, এই ধরনের প্রোগ্রামটা কি করা হয় বলো তো? এই ধরনের প্রোগ্রাম কি করা হয় বলো, বলতে পারবে? দেখি, ইজ ক্যাপের আগে টু বি ভার্ব আছে, ক্যাপের আগে টু বি ভার্ব থাকলে কি হয়? মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বুঝলে গেছো সবাই? দিস প্রোগ্রাম ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট শুড পারসিউ দ্যাট, সরকারের নিশ্চিত করা উচিত যে দেয়ার ওল্ড এজ, তাদের বৃদ্ধ বয়স কি, তাদের বৃদ্ধ বয়স যেন নিরাপত্তা পায়।
গ্যাপের আগে কিন্তু আবারও এখানে ইজ আছে, এই জায়গাটাও কিন্তু ইজ ছিল। এই মামুর বেটা কয়বার এখানে বসবে আমি তো নিজেই বুঝতেছি না। তার মানে কি এখানে their old age is secured, ঠিক আছে, secured and comfortable এবং আরামদায়ক। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য অ্যাডাল্ট ইজ, ও মামু রে মামু, এই জায়গায় একবার ইজ বসছে, একবার একবার ইজ বসছে, একবার একটা ইজ বসছে, খালি ইজ আর ইজ, একবারে ধরে হিডিনি মারিয়ালতে মন চায়। ওকে, তারপর কি দ্য অ্যাডাল্ট ইজ ট্রিটেড, তাদেরকে চালনা করা হয়, পরিচালনা করা হয় মানে কি কাদের উপরে নির্ভর করে, তাদের সন্তানদের উপর মানে কি নির্ভর হয়ে তারপরে তারা চলে, অর ডটার্স অথবা কন্যা সন্তানদের উপর নির্ভর হয়ে তারা চলে। দ্য অ্যাডাল্ট, অ্যাডাল্ট কারা, বয়স্করা, লুজেস হারায় দ্য অ্যাবিলিটি, যোগ্যতা, টু ওয়ার্ক, কাজ করার, অ্যান্ড এবং ড্যাশ দিস অ্যাট দিস এজ। তার মানে এইখানে তুমি অ্যান্ড এর আগে দেখতে পাচ্ছ ওয়ার্ক, তার মানে এটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ অ্যান্ড এর পরে যেটা বসাবে ওইটাও হইতে হবে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কথা কি বুঝতে পারছি? বলো তো এইখানেতে কি হবে বলতে পারবা? এইখানে হবে নির্ভর করা, ডিপেন্ড, এখানে তার নির্ভর করে at this age, oh I know, depend at this age, they have to dash their days, they have to। যদি তুমি গ্যাপের আগে প্রিপোজিশন টু দেখো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তার মানে কি করবে, দে হ্যাভ টু, তাদের কি করতে হয়, অতিক্রম করতে হয়। তার মানে হচ্ছে গ্যাপের আগে টু, তাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ অ্যান্সার হবে পাস। কি হবে, পাস। ওকে, দে হ্যাভ টু পাস দ্য ডেজ, তাদের তাদের জীবন অতিবাহিত করতে হয়, ডিপেন্ডিং অন আদার্স, অন্যদের উপরে নির্ভর করে। দ্য অ্যালোয়েন্স, এই ভাতাটা, শুড বি ড্যাশ, গ্যাপের আগে যদি তুমি মডালের সাথে বি দেখতে পাও তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ওকে, তবে অ্যান্সার কি হবে, দ্য অ্যালোয়েন্স শুড বি ইনক্রিজড, increased, okay, and the true needy মানে কি আসল, যে যারা অভাবী, এখানে কি আছে, ড্যাশ টু হ্যাভ দিস ড্যাশ, এখানে কিছু বসবে না, এখানে একটা ভুল আছে, হ্যাঁ, এখানে কিছু বসা উচিত না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে বসাবো আর অ্যালাউড, যারা আসলেই হচ্ছে কি অভাবী তাদেরকে মানে কি তাদেরকেই যেন অনুমতি দেওয়া হয় টু হ্যাভ দিস অ্যালাওয়েন্স। ঠিক আছে, এই জায়গায় বসেন, এটা ভুল আছে, ভুল আছে, দ্যাটস ওয়াই আমি এটা কেটে দিছি। ওকে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল, এইখানে একটু কাটা গেছে, এই জায়গায় বসাবে হচ্ছে আর ডুইং, দ্য লোকাল লিডার্স আর ডুইং দেয়ার ডিউটিস, তারা কি করতেছে, তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, তাই না, তারা কাজ করে যাচ্ছে, কি করতে, যাতে করে তারা সঠিক ব্যক্তি খুঁজে পায়, যাতে করে তাদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া যায়। এইবার আসো, এবার বলো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড, ঠিক বেটা, এগুলো সব থেকে সোজা, এর মধ্যে সহজ কোশ্চেন নয়। না রে বাপ, আর্ন হবে না। এই যে এখন আমার বলো তো বাপ, সব ক্লিয়ার কিনা?
আবার জিগে আমি সবার মতো হাসি দিছি, একটু এলোমেলো লাগছে। দেখো এলোমেলো হওয়ার কিছু নাই, অ্যাডাল্ট অ্যালাওয়েন্সের সাথে ইজ যায়, ঠিক আছে? এইটা এলোমেলো না, যেইভাবে আমি দিছি না একদম কারেক্ট। কেন কারেক্ট তোমাদেরকে দেখাই, এই দেখো। তারপরে কি আছে, মোস্ট অফ দ্য ডেভেলপ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ, গ্যাপের আগে ইজ আছে তাই টেকেন, এটা নিচে বা এই পদক্ষেপটা নেওয়া হয়েছে গভর্নমেন্টের দ্বারা, ঠিক আছে? আবার দেখো সরকার নিশ্চিত করে যে তাদের বৃদ্ধ বয়সটা হচ্ছে মানে কি নিরাপদ এবং আরামদায়ক। দেখো কোনো জায়গায় কোনো সমস্যা নাই। বাট ইন আওয়ার কান্ট্রি দ্য অ্যাডাল্ট ইজ, এই জায়গায় ইজ আছে তাই ইজ এ ট্রিটেড অন দেয়ার ওন সন্স অর ডটার্স, তাদের নিজস্ব সন্তান এবং কন্যা সন্তান দ্বারাই কিন্তু তাদেরকে ট্রিট করা হয়, ঠিক আছে? দ্যাট ডেজ, তারপর কি আছে এইখানে, দ্য অ্যাডাল্ট লুজেস দেয়ার অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড, এই জায়গায় তুমি যদি চাও, তুমি চাইলেই জায়গায় আর্ন দিতে পারো, আর্ন দেওয়া যাবে, দেওয়া যে যাবে না তা না, কিন্তু তারা কিন্তু ডিপেন্ডও করে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওয়ার্ক অ্যান্ড আর্ন, কাজ করে এবং উপার্জন করে, এইটা জিনিসটা তুমি দিতে পারো চাইলে, সমস্যা নেই। They have to pass their days depending on others. Their allowance should be age increased. ঠিক আছে? কোনো ঝামেলা আছে এবার বলো? ওকে, নাও ক্লাসে হাসতে হাসতে অ্যান্সার করতে পারি না, এই বেটা আমি তো হাসাইতে হাসাইতেই অ্যান্সার করাই ফেলবো সবাই রে। দেখ এইবারে, ওমা গো যশোর বোর্ড রে, বাপরে বাপ, যশোর বোর্ড, এটা তো অনেক কঠিন রে বাবা, দেখলেই তো মনে হয় ঢাকা বোর্ডের মতো এত সহজ কোথাও আছে? হ্যাঁ তোমাদেরকে শিখাই। প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, হেল্প অর্থ সাহায্য, ক্লেম অর্থ দাবি করা, ডু অর্থ করা, মেমোরাইজ অর্থ কি মনে করা মুখস্থ করা, থিঙ্কিং অর্থ চিন্তা করা, ডেভেলপে উন্নতি করা, মেক অর্থ তৈরি করা, কমান্ড অর্থ কি বলো, বলো কি, যা বলবো না, এক্সারসাইজ অর্থ চর্চা করা। ওকে এইবার আসো, এই দেখো খাইয়ে দেই খাটের উপর ঘুমের প্রস্তুতি নিয়ে অনলাইন ক্লাস করতেছি, হাসতে হাসতে তো কিন্তু ঘুম ছাড়াই ফেলবো। এই দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা আর এক্সপার্ট ইন, গ্যাপের আগে আছে ইন, মনটা নাচে তা দিন দিন, কি কারণে নাচে গেটারে, এই হয়, এইটা হবে কি, এইটা হচ্ছে যদি গ্যাপের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখতে পাও, গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। ওকে, তার মানে মেমোরাইজিং, মেমোরাইজিং, অ্যান্সার হইছে। দে ডু নট ড্যাশ নোটস, এখন দেখো গ্যাপের আগে তুমি যদি ডু নট ডিড নট ডাজন্ট দেখো, গ্যাপেতে বসে বেটা কি, বল রে, গ্যাপেতে বসে প্রেজেন্ট ফর্ম, তার মানে কি দে ডু নট মেক, মেক নোট দেমসেলভস, তারা নিজেরা কোনো নোট করে না। এই পরে দেখো দে গেট দেম, ওই হয়, গ্যাপের আগে যদি তুমি গেট গট বিং হ্যাভিং দেখতে পাও, কি দেখতে পাও, গেট গট বিং হ্যাভিং দেখতে পাও, তাহলে তো গ্যাপে বসে কি, বল রে বেটা গ্যাপে বসে কি, গ্যাপে কি বসবে, গ্যাপে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তার মানে যদি আমি গ্যাপের আগে গেট গট বিং হ্যাভিং দেখতে পাই, গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, তাহলে কি হবে, দে গেট দেম প্রিপেয়ার্ড, prepared by their tutors. Okay, their tutors, তাদের শিক্ষকেরা, একজন শিক্ষক, নো, এইখানে এস আছে, তাহলে শিক্ষকের সংখ্যা অনেক, একদম চুলবুলু পান্ডে। ওকে, their tutors কি করে, এক্সারসাইজ, কাদের ব্রেনের চর্চা করে, তাদের, এক্সারসাইজ দেয়ার ব্রেইন, তাদের মস্তিষ্কের চর্চা করে, ফর দ্য স্টুডেন্টস, তাদের ছাত্রছাত্রীদের জন্য। সো দা, এখন দেখো এইখান ডাজ হবে, DOES, ডাজ, এইভাবে হবে। ওকে, একটু খেয়াল করো, এইখানেতে দেখা যাচ্ছে ভার্ব, এইখানেতেও আছে কিন্তু ভার্ব, তার মানে এই জায়গাটায় ভার্ব বসার দরকার কি, এমন একটা জায়গা যেই জায়গায় সাধারণত ভার্ব বসার দরকার নাই, তারপরও গ্যাপ রাখা হয়েছে, ওই জায়গাটা সাধারণত আইএনজি বসে। ঠিক আছে,
শিখাইছিলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে তোমাকে প্রিন্সিপাল ভার্ব বসাতে বলে তাহলে ওই প্রিন্সিপাল ভার্বটি হয় সবসময় আইএনজি। তাহলে কি করবা? সো দ্য থিঙ্কিং পাওয়ার, থিঙ্কিং পাউডার কি হয়ে গেছে? আয় হায়, আমি তো পাওয়ার দিছিলাম কিন্তু পাউডার দেখা যাচ্ছে। মাইলা কি দেখা যাচ্ছে? সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট, হয় নাকি গ্যাপের আগে ডু ডিডাস থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাই এখানে হবে ডাজ নট ডেভেলপ, উন্নতি হয় না। এরপরে দে ডু নট হ্যাভ এনি, তাদের নাই কোনো ধরনের কি নাই, তাদের কোনো ধরনের কমান্ড নাই। গ্যাপের আগে ডু নট আছে, তাই না? তাহলে এখানে কি হবে? দে ডু নট হ্যাভ এনি কমান্ড, কারণ গ্যাপের আগে ডু নট ডিড ডাজন্ট থাকলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দে, তারা, অফকোর্স, অবশ্যই কি করে? তারা কি করে? ভালো করে, করে ভালো, ওয়েল আছে এই পাশে, তাই না? তার মানে এখানে হবে দে অফকোর্স, অবশ্যই, ডু ওয়েল, ভালো করে, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে। বাট ফর দিস, এটার জন্য দে ক্যান নো ক্রেডিট, তারা দাবি করতে পারে না কোনো ক্রেডিট। তার মানে কি দাবি করা ইংরেজি কি? ক্লেইম। গ্যাপের আগে এইখানেতে দেখা যাচ্ছে মডেলস, গ্যাপে এখানে বসবে বেটা কি? বল রে বেটা, গ্যাপে বসবে কি? গ্যাপে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে কি হবে? ক্লেইম। এখানে কি হবে রে? ক্লেইম হবে। হুইট পোকা মোকা ছোকা। ওকে, তারপরে দে ক্লেম মানে কি? দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন। দিস রেজাল্ট ডাজ নট, দিস রেজাল্ট ডাজ নট কি করে না? এই রেজাল্টটা তাদেরকে সাহায্য করে না। আবারও দেখো গ্যাপের আগে আছে ডাজ নট, গ্যাপে কি বসে? গ্যাপে বসে হেল্প। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দ্য লিটল লাইফ। স্যারে কি মশায় কামড়ায় না? এ বেটা, আমি 5 তলায়, যদি থাকতাম গাছতলায় মশা কামড়াইতো নিচতলায়। এখন আমাকে বলো, এখন আমাকে একটু বলো তোমাদের কোনো সমস্যা আছে কি না? কে রে বেটা, বলতো। স্যার, কেমন যেন উলছা পালছা লাগতেছে, পারতেছি না স্যার। এটা রাসেলের আইডি থেকে বলেছে, কিন্তু বাকিদের কোনো সমস্যা নাই, নো প্রবলেম, নেট প্রবলেম হয় মাঝে মাঝে, কিন্তু অল ক্লিয়ার। এই যে দেখো, শুধু রাসেলেরই উল্টা পাল্টা হয়। কেন রাসেল, তোমার তো উল্টা পাল্টা হওয়ার কারণ কি? আমাকে একটু বলো তো। হ্যাঁ, প্রগতি, হাসতে হাসতে সব ক্লিয়ার হয়ে যাবে, এটা তো আমি জানি। ওকে রাসেল রে, বেটা পড়ার দিকে মনোযোগ দে, দেখ সব সূত্র দিয়ে করাইছি। শান্তর মশারির মধ্যে মশা ঢুকছে, কেউ মাইরা দিয়ে আসো। রেডি? সাবাস। জি, আচ্ছা, অনেকদিন পর ইংলিশ ক্লাস করছি, রাইট ফর্ম ভার্বের লেকচার কিন্তু আগেই শেষ। হ্যাঁ, লেকচার কিন্তু আগেই শেষ, আগেই বলে দিচ্ছি। তোমরা যারা ওই লেকচারটা ছিল না তারা এখন দেখে নাও। এই তো, রুলস পড়লে 100% পারা যাবে। তুমি রুলস পড়ো নাই তাহলে পারবা কেমনে? হ্যাঁ, তোমাকে পড়তে হলে রুলস পড়তে হবে বাটা। ওকে, নাও রেডি পরেরটার জন্য। ও মাই গড, এটা তো কুমিল্লা বোর্ড, কেমনে কি? কুমিল্লা বোর্ড তো অনেক কঠিন। এই বেটা, যশোর বোর্ড কঠিন লাগছে? যশোর বোর্ড আমরা শেষ করে ফেলেছি। মামুর বেটা, তুমি এখন যাও। রেডি? এক একটা জিনিস করার পরে তোমরা এইভাবে বলবা, মামুর বেটা তুমি এখন যাও,
তোমারে সলভ করে ফেলেছি। দেখো এমনে ওয়ার্ক কাজ করা, স্যাক্রিফাইস বলিদান দেওয়া, কমিট, সমস্ত বাজে কাজের আগে কমিট বসে। ওকে, সমস্ত বাজে কাজের আগে কমিট বসে। হ্যাভ মানে টু হ্যাভ, যাতে আছে হ্যাভ হ্যাজ অ্যাট। রেসপেক্ট অর্থ সম্মান করা, ফলো অর্থ অনুসরণ করা, অকার অর্থ ঘটা, রিমেম্বার অর্থ স্মরণ করা, নো অর্থ জানা, স্ট্যান্ড অর্থ কি দাঁড়ানো পাশে, তাই না? এইবার আসো লাভ ফর ওয়ান্স কান্ট্রি, এইরকম তো আমরা একটা করেছিলাম তাই না? বাট এটার সাথে অনেক কিছু মিলে না। কি কারণে মিলে না? কারণ এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, মানে ডিফারেন্স আছে। হ্যাঁ, লাভ ফর ওয়ান্স কান্ট্রি ড্যাশ অ্যাজ এ প্যাট্রিয়টিজম, একজনের দেশের প্রতি ভালোবাসা, এইটাকে আমরা দেশপ্রেম হিসেবে চিনি, এইটাকে দেশপ্রেম হিসেবে জানা হয়। হ্যাঁ, দেশপ্রেম হিসেবে জানি। কারা জানে বলছে? কারা জানে বলে নাই, তার মানে এটা প্যাসিভ ভার্ব। তাহলে এখানে কি করব? এখানে দিব হচ্ছে is known as a patriotism. ওকে, এভরিবডি শুড। এখন দেখো এর পরে শুডের পরে কিন্তু একটা ভার্ব বসা উচিত, তাই না? ভার্ব বসা উচিত। তার মানে এখানে আমরা কি দিতে পারি? এখানে যেহেতু আমরা নো এর কাজ করেছি, নোটা খাল্লাস, এরপর আমরা দেব কি? শুড হ্যাভ। এভরিবডি শুড হ্যাভ, প্রত্যেকের থাকা উচিত আ গ্রেট লাভ, একটা মহান ভালোবাসা, ফর অর্থের জন্য, হিজ অর্থ তার, কান্ট্রি অর্থ দেশ, তার দেশের জন্য। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক কি? আমাদের অনেক মুক্তিযোদ্ধারা কি করছে? 1971 সালে তার জীবনটাকে বলিদান দিয়ে দিয়েছে। তার মানে কি হবে রে? এই জায়গায় স্যাক্রিফাইস ছাড়া তো কিছু বসে না রে। তাহলে কি হবে? স্যাক্রিফাইসড। কেন স্যাক্রিফাইসড হইছে? দেখো তোমাদেরকে রুলটা একটু ওয়াচ করে শোনাই। যদি কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, বা গত বছর, বা আগের সপ্তাহ, বা আগের মাস ইত্যাদি দেখা যায়, তাহলে কিন্তু গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। যদি তুমি এই জিনিসটা না জানো স্যার, তাহলে তোমার গ্যাচাং গ্যাচাং করে কাটতে দেবে, মানে তোমার মার্কেটে দিবে। ওকে, তাহলে কি করবে? Many of our freedom fighters sacrificed their life in 1971 for the sake of our country. The countryman, দেশের মানুষ কি করবে? দেশের মানুষ dash them forever, তাদেরকে আজীবন মনে রাখবে, মনে রাখবে, ভবিষ্যতে রাখবে, মনে রাখবে, ভবিষ্যতে রাখবে। তাহলে এখানে অ্যান্সার কি হওয়া উচিত বেটারা বলো তো? তাহলে এখানে অ্যান্সার কি হবে? will remember, will remember, remember them forever. Some people are, কিছু মানুষ কি করতেছে? কিছু মানুষ, এখন কিন্তু বর্তমান কাল চলতেছে তাই না? বর্তমান কাল, বর্তমানে কোনো কাজ এখনো হচ্ছে এমন যদি বোঝায় তাহলে কি হয়? some people are working, কিছু মানুষ কাজ করতেছে, মানে কি? persistently, অনবরত, for the, বা কি মানে একদম অনবরত চলমান, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতিতে। দে আর অলসো প্যাট্রিয়টস, তারা কে? তারাও কিন্তু দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ আ প্যাট্রিয়ট, এভরিবডি প্রত্যেকে কি করে? দেখো গ্যাপের আগে যদি তুমি নবডি, সামবডি, এভরিবডি, এনিবডি ইত্যাদি দেখতে পাও, দেখতে যতই এটা প্লুরাল মনে হোক না কেন, এই জিনিসটা কিন্তু সিঙ্গুলার, এই জিনিসটা সিঙ্গুলার। তার মানে এভরিবডি ড্যাশ আ প্যাট্রিয়ট, প্রত্যেকে কি করে? প্রত্যেকে রেসপেক্ট করে। তার মানে এখানে কি বসবে রে? এখানে বসবে এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, প্রত্যেকে সম্মান করে, রেসপেক্টস আ প্যাট্রিয়ট। ওকে, when any natural calamity, যখন যে কোনো মানে কি প্রাকৃতিক দুর্যোগ, এনি মানে সিঙ্গুলার, এনি ন্যাচারাল ক্যালামিটি, কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি হয়? হ্যাপেন্স, ঘটে। এনে হ্যাপেন আছে না ককার আছে? আগে দেখানি। ও মাই গড, তুমি আছো? ওখা 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 এ এ, এখানে কি হবে? এই বেটা, এই বেটা আমার কথা শুনে না কেন? এখানে কি হবে? এখানে হবে অকার্স, অকার্স ইন দ্য কান্ট্রি, দেশে। আ প্যাট্রিয়ট ড্যাশ বাই দ্য অ্যাফেক্টেড পিপল, একজন দেশপ্রেমিক দাঁড়ায় কাদের পাশে? দাঁড়ায় অ্যাফেক্টেড পিপলের পাশে। তার মানে কি? যারা এই দুর্যোগের মানে শিকার, তাদের পাশে দাঁড়ায়। তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে আ প্যাট্রিয়ট স্ট্যান্ডস, স্ট্যান্ডস
by the affected people. এখন দেখো গ্যাপের আগে আছে উই, গ্যাপের আগে কি আছে উই আছে। তাহলে এখন কি করবা, যদি কোনো কিছু তোমার পদক্ষেপ গ্রহণ বা উপদেশ গ্রহণ বোঝায়, পদক্ষেপ গ্রহণ বা উপদেশ বোঝায়, তাহলে তোমাকে কি করতে হবে, শুড বসাইতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে তোমরা কি করবা, উই শুড ফলো। আপাত আর বাকি আছে একটা, এটা শেষ কইরা আমাকে তোমরা বলো অ্যান্সার কি হবে। ঠিক আছে, স্ট্যান্ডের কাজ শেষ, এবার বাকি আছে কি, এই যে ফলো আছে, ওয়ার্ক আছে, কমিট আছে, তাই না? তাহলে আমরা কি করব, উই শুড ফলো দিলাম দ্য ফুটপ্রিন্ট অফ দ্য প্যাট্রিয়টস, আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত দেশপ্রেমিকদের পদচারণা। উই শুড রিফ্রেইন ফ্রম, আমরা বিরত থাকবো। রিফ্রেইন কথার অর্থ হচ্ছে বিরত থাকা। গ্যাপের আগে আছে কি, ফ্রম আছে। গ্যাপের আগে যদি থাকে কি থাকে, টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন, তাহলে গ্যাপে কিন্তু অবশ্যই তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে কি করব, ক্রাইম আছে, খারাপ কাজ, খারাপ কাজের আগে কি বসে, কমিট বসে, কমিট, এই না কমিট। তাহলে কি করে ফেলবো, কমিট বসাবো, তাই না? ওয়ার্কিং এর কাজ তো আগেই করছি, তাহলে এখানে আমরা কমিটিং বসাই দিব। কেন কমিটিং বসাইছি বলো তো, কারণ গ্যাপের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখা যাচ্ছে, তাই। এই নাও শেষ। এবার বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। সাব্বাস, এগুলোকে তোমাদের পানি পানি করে ফেলতে হবে। ওকে, এই জিনিসগুলোকে তোমাদের পানি করে ফেলতে হবে, পানি, একেবারে ইজি জিনিস। বাপ রাসেল, ভালো লাগবে না, সমস্যা নাই, এগুলো যখন তুমি রুলস অনুযায়ী পারবা তাহলে একদম ইজি হয়ে যাবে। এইবার আসো পরেরটায় যাই। ওকে, এইবার তোমাদের জন্য পরেরটায় যাচ্ছি, রেডি? মিনা, আরে মিনা ইসে মিনা, দেখো চট্টগ্রাম বোর্ডে মিনা দিছে, মিনা রাজু মিঠু। এবার দেখো, ফিল অর্থ অনুভব করা, ওয়াশ অর্থ ধৌত করা, ডু অর্থ করা, ওয়ান্ট অর্থ চাওয়া, গেট অর্থ পাওয়া, নোটিস অর্থ লক্ষ্য করা, টেক অর্থ নেওয়া, গিভ অর্থ দেওয়া, পিক অর্থ তোলা। এবারে কি আছে, ক্লাইম্ব চড়া। আপাতত তোমরা দিয়ে বসো চেয়ার নড়া চড়া। ওকে, ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট, একদিন মিনা এবং তার বান্ধবী, সরি এটা টিয়া পাখি, আই এম সরি, টিয়া পাখি মিঠু, মিঠু কি করছিল, ক্লাইম্বড। ওয়ান্টের কাহিনী, তার মানে ঘটনা হয়েছে অতীতকালের, তার মানে এখানে কি করবে, ক্লাইম্বড, ক্লাইম্বড আ টল ট্রি, একটা লম্বা গাছ, টু পিক আ ম্যাঙ্গো, একটা আম পাড়তে। এই আমের সিজন না, এখন আম খাই নাই, কি হলো এটা, ধর কালকেই আম কিনবো। টু পিক আ ম্যাঙ্গো, সি কি করলো, সে কি করলো, সে ফার্স্টে তো আবার ক্লাইম দিছি তাই না, এবার সি পিক দ্য ম্যাঙ্গো, সে পেক্ট, পেক্টের পরে এখানে দা হওয়া উচিত ছিল, হ্যাঁ দাটা এটার সাথে হবে, দাটা পিক্টের সাথে হবে না। সে পেক দ্য ম্যাঙ্গো অ্যান্ড, এবং, এবং সে কি করলো, সে তার মায়ের কাছে আমটা নিয়ে গেল, তার মানে অ্যান্ড টুক, took it to her mother, took it to her mother, okay? এবার দেখো, although যদিও মিনা had picked the mango, যদিও মিনা আমটি পেড়েছিল, her brother, sorry her mother আছে, her mother dash the largest share, her mother কি করছে, gave দিয়েছিল the largest share, সব থেকে বড় অংশ of the fruit, এই ফলটির, to রাজু, রাজুকে দিছে। কত বড় চিটিং বাজ। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মিনা হয়ে গেল খুবই হতাশ। তার মানে মিনার সাথে কি হবে, মিনা ফেল্ট, মিনা হয়ে অনুভব করেছিল ভেরি হতাশা, খুবই ডিসঅ্যাপয়েন্টেড।
অ্যাট ডিনার, রাতের খাবারে, মিনা ড্যাশ দ্যাট, মিনা লক্ষ্য করলো যে, লক্ষ্য করলো, নোটিস অর্থ লক্ষ্য করা, যেহেতু ঘটনা হয়েছে অতীতের, তাই এই জায়গায় নোটিস না হয়ে হয়ে যাবে এই জায়গাতে নোটিসড। কথা কি বুঝছো কি না? তাহলে অ্যাট ডিনার মিনা নোটিস দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল, রাজু সাধারণত, রাজু সবসময়ের মতোই কি পাইছে? গট অ্যান এগ, একটা ডিম পেয়েছে, একটা আন্ডা পেয়েছে। বাট শি ড্যাশ নট, এটা ডু আছে রে, ডু আছে, ওই যে বাটা ডু, এ ডু, এটা হয়ে যাবে ডিড নট, কিন্তু সে পায় নাই। মিঠু ওয়াজ নট প্লিজড, মিঠু এটা দেখে সন্তুষ্ট হইতে পারলো না। টু সি দ্যাট, ওকে, মিঠু এটা দেখে সন্তুষ্ট হইতে পারলো না। মাদা, আম্মা জান, হ্যাঁ ডিম দেয় নাই ওর, মানে ওর একটা, আবার আম দেয় নাই, আবার দেখতেছে হাত ধুইছে কিনা পোলা পাই, হেই বেটা। তার মানে কি? মাদার ওয়ান্টেড, মা চেয়েছিল দেখতে। ইফ দ্য চিলড্রেন কি করছে? এই দেখো বিফোর আছে, মনে আছে বিফোরের কাহিনী? বিফোরের কাহিনী তোমাদের মনে আছে নাকি আমাকে বলো তো? যদি কোনো সেন্টেন্সে বিফোর মাঝখানে দেখা যায় কানেক্টর হিসেবে, তাহলে কিন্তু বিফোরের পরে আমি দেখতে পারবো ভার্বের পাস্ট ফর্ম, এটা একদম সঠিক জিনিস। যদি বিফোরের আগে গ্যাপ থাকে তাহলে তোমাকে অবশ্যই বসাইতে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝছো কি না? বুঝছো? তাহলে এখানে কি হবে? পড়াচ্ছি স্যার, পড়াচ্ছি স্টুডেন্টদেরকে একটু। আমার ক্লাস শুনে আমাদের এমডি স্যার চলে আসছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হেড ওয়াশড। এই ক্লাস শুনলে পাড়া প্রতিবেশী 14 গোষ্ঠী জায়গা উঠবো। কিরে তোরা বাপ বুঝছো সেটা? বুঝতে গেলে প্রবলেম আছে রে? স্যার মনে করছে আমি এই জায়গায় মারামারি করতেছি। আচ্ছা, এই সবাই কি ক্লিয়ার? আর 8 মিনিট সর্বোচ্চ। বাপ এটা বুঝছিস না সবাই? এই তো, আরে যারা এতক্ষণ দেখেই নাই ক্লাস তারা বুঝবো কি? আরে শাবাশ আফসা। এইবার এইবার আমি এই একটাই করানোর পরে তোমাদের কেস জন্য দিব, নো প্রবলেম। তো এই পরেটা তোমরা নিজেরা করবে। ওকে, দেখো, এঙ্গেজ অর্থ যুক্ত হওয়া, ডু অর্থ করা, ফেস অর্থ সম্মুখীন হওয়া, বি মানে টু বি ভার্ব, হেল্প অর্থ সাহায্য করা, সলভ অর্থ সমাধান করা, মেক অর্থ তৈরি করা, ট্রাই অর্থ চেষ্টা করা, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। আর আপাতত দিও না চ্যান নড়াচড়া। ওকে, ওই সিলেটের একটা আছে না, কি জানি বলে, বুঝতাম পারছেন ভাই, কেন জানি আল্লাহই জানে, যাই হোক আমি বললাম না। আমি দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট যদি কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, এই জিনিসগুলো দেখা যায়, তাহলে গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। কিন্তু তার আগে একটা কথা আছে, কথাটা কি? তোমাকে আগে অ্যামিজার বসা দেখতে হবে সাবজেক্ট অনুযায়ী। এনে বাংলাদেশ আছে, তাই তুমি ইজ বসাও, ইজের পরে বসাও ফেসিং, ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যায় ভুগতেছে। এই দেখো এই জায়গাটা অলরেডি আছে। তার মানে কি, যদি কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি দেখা যায়, তাহলে কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাকে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে। এরপরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে হবে। তার মানে দিস প্রবলেম অলরেডি হ্যাজ, এনে হ্যাজ দাও,
হ্যাজ দেওয়ার পরে কি করবে বলো তো? হ্যাজ দেওয়ার পরে কি করবে? হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, তাই না? এখানে যে তোমরা কি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, সাবাস। দ্য গভর্নমেন্ট সরকার কখন চেষ্টা করতেছে? এখন চেষ্টা করতেছে। তার মানে কি? ইজ ট্রাইং, সরকার এখন চেষ্টা করতেছে টু খাপ খাওয়াইতে উইথ দিস প্রবলেম, এই সমস্যার সাথে। বাট দিস প্রবলেম ক্যান নট বি, দেখো যদি কোনো গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্বের সাথে তোমরা বি দেখতে পাও, তাহলে কিন্তু গ্যাপে তোমাকে অবশ্যই মূল ভার্বের কি বসাইতে হবে রে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ওকে, যদি পাস্ট পার্টিসিপল ফর্ম না বসাও তাহলে কি হবে? কাটতে দেবে স্যারেরা। দিস প্রবলেম ক্যান নট বি সলভড। ওকে, আবার দেখো এই জায়গায় আছে উইদাউট। উইদাউটটা কি? উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন। যদি তুমি গ্যাপের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখতে পাও তাহলে কি বসবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে কি করব? তাহলে আমরা এখানে দেখব উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, মানে এই বেকারদেরকে দক্ষ হিসেবে তৈরি না করে। সো এডুকেশন ইজ মাস্ট, শিক্ষা অবশ্যই দরকার। ইহা কি করে? গ্যাপের আগে দেখা যাচ্ছে কি বলো? গ্যাপের আগে দেখা যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি গ্যাপের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখা যায় তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। তাহলে কি হবে? ইটের পরে হেল্পস, ইহা সাহায্য করে আ ম্যান, একজন মানুষকে টু গেট আ জব, আর চাকরি পাইতে সাহায্য করে রে। জব ডাজন্ট মিন চাকরির কাম, এটাই না। কি করা? মিন তো দেখাই যাচ্ছে এখানে, তাই না? প্রিন্সিপাল ভার্ব আগে থেকেই আছে। যদি কোনো সেন্টেন্সে আগে থেকে প্রিন্সিপাল ভার্ব দেখা যায় তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাহলে জব ডাজন্ট মিন কি করা? ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি। সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন। সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানই হতে পারে সমাধান অফ দিস প্রবলেম, এই সমস্যার। ইট মিনস, আবারও মিনস আছে। এই মামুর বেটা তুই আবার আসলি কেন? এখানে কি হবে? যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, পরেরটাও তোমাকে অবশ্যই এইভাবে আইএনজি বসাইতে হবে। তার মানে কি হবে? এনগেজিং ওয়ানসেলফ in economic activities. The government is giving financial help and training to the educated people with a view to কি করতে? with a view to, যেহেতু আমরা এখানে পাঁচটা, এখানে চারটা, 9টা পাইছি, তার মানে মেকিং দেম, তাদেরকে তৈরি করতে। কি হিসেবে তৈরি করতে? সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল হিসেবে তৈরি করতে। এই যে তোমাদের এই পর্যন্ত আমি এখন কিন্তু করাই ফেলছি। তার মানে কি? আমার কাজ আপাতত আজকে শেষ। তোমাদের জন্য দিলাম একটা SW, এইটা তোমরা করবা, ওইটা সহ সাবাস বাংলাদেশ। আজকে আমার ক্লাস শেষ, তার মানে তোমাদের থ্যাংক ইউ সো মাচ দেওয়া ছাড়ার কোনো উপায় নাই। আপাতত আসি, টাটা।